আরে না না রে, উফ বাবা, বৌমা, তুমি না আমার কথাটা ঠিক মতো বুঝতেই পারছো না। আমার আসল কথা হলো, আমাদের বুঝে বুঝে চলা উচিত। এখন খুব বেশি খরচা হচ্ছে, বুঝছো কি না? তাই হিসাব করে না চললে কেমন ভাবে হবে বলো তো? যাই হোক, তোমার যদি ভাতের মাপ বুঝতে অসুবিধা হয় তাহলে রান্না বান্না আজকে থেকে আমিই করব, কিন্তু হিসাব ছাড়া আর সংসার চালানো যাবে না, বুঝলে তো? ব্যাস, হয়ে গেল। কিপটেমির চরম সীমা এবার থেকে শুরু। একেই তো খাওয়ায় এই রেশনের মোটা চাল, জীবনেও তো কোনো সময় একটু সরু চাল আমি এই বাড়িতে খেতে পারলাম না। আর এখন আবার বলছে কিনা এই মোটা রেশনের চালই খেতে হবে, তাও পরিমাণে কম দেবে। আর রুটি, রুটি নাকি এবার থেকে আটা না চেলে বানাবে। এগুলোর কোনো মানে হয় না। জীবনে স্বাদ নামে কিছু আছে তো নাকি জানি না। উফ, দিন দিন এবার সংসার করাটা এই বাড়িতে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমার বড়মশাই তো ওই শহরে গিয়ে বসে আছেন, আর এখানে আমাকে যা তা খেতে হচ্ছে। এর কোনো খবরই উনি রাখে না। উফ, অসহ্য। যাক বাবা, অনেক দিন ধরেই ভাবছি রান্না বান্নার দায়িত্বটা আমি নেব, কিন্তু বৌমাকে তো মুখের উপরে বলতেই পারছিলাম না, তাহলেই আমার দোষ হয়ে যেত। যাকগে যাক, যা হয় ভালোর জন্যই হয়। এবার থেকে আমি রান্না করব। আমি অনেক কম পয়সায় এই সব রান্না করতে পারবো, তাহলে আমি কিছু পয়সা বাঁচাতেও পারবো। আমার বাবুটা এত কষ্ট করে রোজগার করে, আমি কিছুতেই ওর পয়সা এইভাবে নষ্ট হতে দেব না, কিছুতেই না।